কমলের দ্বারা আছে বাবিদা বাবিদা কমলের দ্বারা না ঠিক আছে। আপনারা সবাই জানেন, কারণ আপনারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পাবলিকেশন প্রেস কনফারেন্স তা আপনারা দেখেছেন, আমরাও সবাই দেখেছি। এবং আমাদের বক্সহাট হাই স্কুলের আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র তুষার দেবনাথ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে রাজ্যের মেধা তালিকা তাতে সম্ভাব্য দ্বিতীয় স্থান অধিকার করেছে 496 নম্বর পেয়ে, যার জন্যে আমি হেডমাস্টার মশাই হিসেবে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, এলাকার সমস্ত মানুষ আমরা সবাই অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত এবং তুষারের জন্যে আমরা গর্ববোধ করছি। ইতিমধ্যেই আমার কাছে বিভিন্ন মিডিয়ার থেকে ফোন এসছে। আমাদের জেলার বিদ্যালয় পরিদর্শক মহাশয়, সহপরিদর্শক মহাশয়, আমাদের সার্কেল বক্সিয়ার সার্কেলের যে এসআই সাহেব তিনিও কথা বলেছেন। সবাই আমরা একে অপরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি, কারণ এই চেষ্টার পেছনে শুধু স্কুল নয়, স্কুলের সঙ্গে স্কুল শিক্ষা দপ্তরও, অভিভাবক, ছাত্র ছাত্রী, বিদ্যালয়ের প্রত্যেকে এর মধ্যে জড়িত রয়েছে এই সাফল্যের কারণ হিসেবে। ফলে সকলকেই বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই। আমরা সকলকেই এই রেজাল্ট দিয়ে গর্বিত করেছি, এর জন্য তুষারকে অসংখ্য ধন্যবাদও জানাই। আপাতত এইটুকুই বলছি। আমি নিউ দিল্লি থেকে বাড়ির পথে রওনা হয়েছি, ট্রেনে আছি, ফলে আমি আর বিস্তারিত কিছু এই মুহূর্তে বলতে পারছি না। সকলকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সবাই এই মুহূর্ত খুব উপভোগ করব, আনন্দিত, আমরা আহ্লাদিত। তুষারের জন্য আমরা অত্যন্ত গর্বিত। সেকেন্ড হবে একটু আশা ছিল। কতগুলো পড়াশোনা মানে টিউশন পড়তো? টিউশন 5টা টিউশন পড়তো। 5টা টিউশন পড়তো? হ্যাঁ 5টা। পড়াশোনার খরচ কীভাবে চলতো? পড়াশোনার খরচ উচ্চ মাধ্যমিকে 9ম স্থান অধিকার করছিল, সেই জন্য মাস্টাররা পয়সা নেয়নি, কোনো প্রাইভেট মাস্টারই পয়সা নেয়নি। আচ্ছা, এইভাবে পড়ানো হয়েছে। আমরা বই কিনে দিছি আর মাস্টাররাও বই দিছে। তো কি সারাদিন রাত বইয়ের মুখ গুজে থাকতো? না না, খেলাধুলা করতো, তারপর ভাই এসে ভাইয়ের সঙ্গে কথা বলে, টিভি দেখে। আচ্ছা, মানে কতক্ষণ মোবাইল ঘাঁটতো এরকম? না, মোবাইল তো ঘাটে না, মোবাইল ঘাটে না, যা যেটুকু পড়াশোনা ল্যাপটপেই করতো। ল্যাপটপে করতো? হ্যাঁ। ওর মানে আপনার স্বামী মানে ওর বাবা হচ্ছে একজন সবজি বিক্রেতা, তাতে পড়াশোনায় কোনো প্রভাব পড়েনি? অসুবিধা? না, অসুবিধা না, ওদের সুবিধা হতো যদি এরকম মাস্টাররা সহযোগিতা না করতো তাহলেই হতো না। ছেলের ইচ্ছে সায়েন্টিস্ট হওয়ার, বিজ্ঞানী হওয়ার, কতটা পারবেন সাফল্যকে? ওইটাই তো, আমরা তো এতটা পারবো না। চিন্তায় পড়েছেন? চিন্তায় পড়েছি। এখন ওর ইচ্ছা মতোই তো করতে লাগবে। আচ্ছা, ওকে বলতে হবে। আপনার নাম? আমার নাম অঞ্জনা দেবনাথ, তুষারের মা। হ্যাঁ। বারবার বলছি। পাঁচশো 496 পেয়েছি আর দ্বিতীয় স্থানে জয় করেছি। তুমি টিভি থেকে। তুমি কতক্ষণ করে পড়াশোনা করতে? 4-5 ঘন্টা। তো কেমন লাগছে তোমার? খুব আনন্দিত, অবাক হয়ে আছে, এখনো হাত পা কাঁপছে। এই সাফল্যের পিছনে কার অবদান বেশি? আমার মা বাবা, ভাই বোন, পাশে আমার দাদা ছিল, দাদা এখনও আছে, তারপরে টুবাইদা, বর্দা, শ্রদ্ধা, তুহিন আমার ছোটো ভাই, বাবা মা, আমার স্কুলের শিক্ষক, গৃহ শিক্ষকরা, সবাই সাথে। ভবিষ্যতে তুমি কী হতে চাও? সায়েন্টিস্ট। তুমি এই পড়াশোনা বাদে আর কী করতে? বিকেলবেলা ক্রিকেট খেলতে যেতাম। তোমার ক্রিকেট খেলা তোমার হবি?
তোমার নাম? তুষার তন্দ্র, জায়গাটার নাম? বক্সিয়া। আপনার ছেলে তো রাজ্যে দ্বিতীয় স্থান হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, কেমন লাগছে? ভালো লাগছে আমার তো। কি বলবেন? কি বলবো আর, আমি ছেলের প্রতি গর্বিত। স্কুলের যে শিক্ষক আমাদের যে যত্ন সহকারে করেছে এর জন্য আমি গর্বিত। আশেপাশের লোকজন যারা আছে, হ্যাঁ, এরা তুষারকে যথেষ্ট হেল্প করেছে। তুষার নিজে যথেষ্ট খাটাখাটি করে এই জায়গায় পৌঁছেছে। তুষার কয় ঘন্টা করে পড়াশোনা করতো? 7-8 ঘন্টা। তো পড়াশোনার মধ্যে কি করতো আরো? কি করতো? ক্রিকেট খেলতো। আপনি কি হন তুষারের? তুষারে কি হন তুষারের আপনার? বাবা আপনার নাম? তপন দেবনাথ। আপনি কি করেন পেশায়? সবজি দোকান। সফল হোক, তুমি যা চাও তুমি যেন সেই জায়গায় যেতে পারো, এটাই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আশীর্বাদ।